জামিনে মুক্তি পেলেন ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী। হাইকোর্টের নির্দেশে তার জেল মুক্তি। গতকালই হাইকোর্টে সায়নের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। আজ দুপুর 2টোর মধ্যে ছাত্রনেতাকে মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। আর সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই ব্যাংশাল কোর্ট থেকে জামিন পেলেন সায়ন। দমন পীড়নমূলক ধারা প্রয়োগ করেছিল পুলিশ। অভিযোগ সায়নের। পাশে থাকায় শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কোর্টের রায়ে খুশি আছি এবং আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা যখন গণ আন্দোলন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের যেহেতু কেউ নেই তার জন্য যারা আমাদের এই গণ আন্দোলনের সাথে সমর্থন জানাচ্ছেন তারা যেন আমাদের এসে পাশে দাঁড়ান। তো আপনাদের মাধ্যমে আমি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তার কারণ তিনি যেভাবে আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন, আমি চিরকৃতজ্ঞ তার কাছে থাকব। আমাদের আরও সতীর্থরা এখনও জেলে বন্দী আছে, তো আমাদের তাদেরকেও বার করানোর জন্য আমরা চালাব। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম, তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেমেছিলাম, তাই বিভিন্ন দমনপীড়নমূলক নীতি আমাদের ওপর চাপানো হয়েছে। কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, ডেডলাইন শেষ হওয়ার আগেই ব্যাংশাল কোর্ট থেকে সায়ন জামিন পেলেন এবং তিনি বেরিয়েই শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানালেন। তার এই জামিন পাওয়া, এই মুক্তি সংক্রান্ত আর কি তথ্য এক্ষেত্রে পাওয়া যাচ্ছে, কিভাবে গোটা বিষয়টা প্রসেসড? দেখো, একেবারে সে যেমন বললো যে যেহেতু দমনপীড়ন নীতি তাদের উপর প্রয়োগ করা হয়েছে, পাশাপাশি তিনি কিন্তু এ কথাটাও বললো, তুমি জানো যে নবান্ন অভিযানের দিন সেখানে কিন্তু একাধিক পুলিশ কর্মী তারা আহত হয়েছিলেন। সেই প্রশ্ন স্বভাবতই যখন তার সামনে রাখা হয় তিনি বলেন যথেষ্ট দুর্ভাগ্যজনক, কিন্তু কে বা কারা করেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, পুলিশ তদন্ত করবে, কিন্তু এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়, এই বিষয়টাও তিনি বললেন। এবং স্বাভাবিকভাবে তিনি বলার চেষ্টা করলেন যে তাদের যে এই আন্দোলন বা যে আন্দোলন নিয়ে তারা নেমেছিলেন, আগামী দিনেও তারা এই আন্দোলন জারি রাখবেন বলে তিনি পুরোপুরি আশাবাদী এবং এই আন্দোলন জারি রাখবেন বলে তিনি জানিয়েও গেলেন। ধন্যবাদ সুশোভন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এক্ষেত্রে হাইকোর্টের সামনের গ্রেফতারি নিয়ে রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হয় এবং আজ দুপুর 2টোর মধ্যে ছাত্রনেতাকে মুক্তির নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই ডেডলাইনের আগেই তাকে মুক্তি, দমনপীড়নমূলক ধারা প্রয়োগ করা হয় তার উপর, প্রয়োগ করেছিল পুলিশ। ছাত্র সমাজের আহ্বায়ক এই সায়ন লাহিড়ী আজ মুক্তির পরেই তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ীর জামিন, হাইকোর্টের নির্দেশে তার জেল মুক্তি। গতকালই হাইকোর্টের সায়নের গ্রেফতারি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে, কিন্তু আজ ডেডলাইনের আগেই জামিনে মুক্তর সায়ন। আমাদের এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, সায়নের এই মুক্তি এবং মুক্তির পরই তিনি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, কি বলবেন? না, শুধু আমিও শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানাই এবং সায়ন লাহিড়ীর এই যে লড়াকু মানসিকতা, আমি তাকে কুর্নিশ জানাই। সায়ন লাহিড়ীরা আগামী দিনের মুক্তিগামী শত সহস্র যুবকের স্বপ্নের কান্ডারি হন, এটা আমরা চাইবো। কিন্তু আমাদের মনে রাখতে হবে এখনো প্রায় কয়েকশো সাধারণ মানুষ, তার মধ্যে অধিকাংশ মহিলা, তারা কিন্তু আটক হয়ে রয়েছে। তারা সায়ন লাহিড়ীর মতন হাইলাইটেড পারসন নয় বলে তারা কিন্তু মুক্তি পায়নি। আমি শুভেন্দু বাবুকে অনুরোধ করব, তিনি সব দিকটা দেখেন অত্যন্ত দক্ষতার সঙ্গে, আমি অনুরোধ করব এই দিকটাও যেন দেখা উচিত। বহু ছেলে মেয়ে আটকে রয়েছে, প্রায় কয়েকশো, 100-র ওপরে ছেলে মেয়ে আটকে আছে এবং যাদের একটা বড় অংশ হচ্ছে মহিলা। অতএব আমি তাদেরও মুক্তি চাইবো এই সরকারের কাছ থেকে, এবং সেটা নিঃশর্তে। এত নির্লজ্জ একটা সরকার। সায়ন লাহিড়ীর অভিযোগটা কি বিরুদ্ধে? সে শুধু আন্দোলনের ডাক দিয়েছিল। আন্দোলনের দিন তাকে আপনারা কেউ দেখাতে পেরেছেন? দেখাতে পারেননি। নিশ্চয়ই তিনি আন্দোলনের মধ্যে ছিলেন, কিন্তু
এতটাও ডিস্টিংগুইশ ভাবে ছিলেন না যে আপনারা ওনাকে আলাদা করে দেখাতে পারেন। আরো 10 জনের একজন হয়েছিলেন, শুধু আন্দোলনের ডাক দিয়েছে বলে পুলিশ ধরে নিয়ে গেছে, যখন সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ আন্দোলনে হস্তক্ষেপ করা যাবে না, তাই ওরা হাত লাগায়নি, লাঠি চালায়নি, ওরা একদম সোজা ধরে নিয়ে গিয়ে লকআপে ভরে দিয়েছে। বেশ, ধন্যবাদ সজল বাবু।